কথা মনে করিয়ে দেয়। মাননীয় সভাপতি, বিশ্ব বিচার মন্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং উপস্থিত সুধী দর্শকবৃন্দকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্ক চলছে এই বিষয়ে প্রযুক্তি নির্বাচনকে আরো স্বচ্ছ এবং সহজলভ্য করে তুলবে। আমি এর সপক্ষে আমার বক্তব্য পেশ করছি। নির্বাচন কিরূপে হওয়া উচিত? ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর যেরূপে ঘটেছিল সেই রূপে, নাকি বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার করে আরো স্বচ্ছভাবে নির্বাচন হওয়া উচিত, যেখানে প্রশাসনিক সামাজিকের প্রত্যেকটি স্তরে আমরা প্রযুক্তির ব্যবহার করি, সেখানে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তির ব্যবহার কেন? যেখানে আমরা ডিজিটাল ইন্ডিয়া গঠনের স্বপ্ন দেখছি, সেখানে নির্বাচনে প্রযুক্তির অগ্রাধিকার কি থাকা উচিত নয়? ক্রমবর্ধমান বিশ্বে, প্রযুক্তিগতভাবে ক্রমবর্ধমান বিশ্বে ভোট দেওয়ার ক্ষেত্রে ঐতিহ্যগত পদ্ধতি পরিবর্তিত হয়েছে। এই পদ্ধতির উল্লেখযোগ্য একটি অগ্রগতি হল ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রবর্তন। এই ইভিএম ভোট পদ্ধতিকে আরও গতিশীল করে তুলেছে এবং ম্যানুয়াল গণনার তুলনায় অত্যন্ত দ্রুত ফলাফল প্রদান করছে। এর পাশাপাশি নির্ভুলতা, ভোটার, অবৈধ ভোটারের সংখ্যা কমানো ইত্যাদি সুবিধা রয়েছে ইভিএম মেশিনে। এই ইভিএম আমাদের গণনা প্রক্রিয়ার কায়িক পরিশ্রমকে অনেকাংশ কমিয়ে দেয় এবং তার পাশাপাশি আমাদের রিসোর্স অপটিমাইজেশন করতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য অডিও সহায়তা প্রদান কিংবা সীমিত দক্ষতার ভোটারদের জন্য বাস্তব ইন্টারফেস এগুলি নিশ্চিত করে ইভিএম। অপরপক্ষে আমরা দেখতে পাই, প্রচলিত প্রথা অনুসারে আমাদের দেশে একটি ভোট পদ্ধতি সম্পন্ন করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, কারণ সুষ্ঠুভাবে ভোট পদ্ধতি করার জন্য প্রচুর ভোট কর্মীর প্রয়োজন হয়। সরকার এই ভোট কর্মীর পেছনে যে অর্থ বরাদ্দ করেন, প্রযুক্তির ব্যবহারে সেই আর্থিক অপচয় বন্ধ সম্ভবপর বলে আমি মনে করি। এছাড়াও সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানতে পারি 2005 সালে এস্তোনিয়ার মতো ক্ষুদ্র দেশের হাত ধরে অনলাইন ভোটিং শুরু হয়। এরপর ধীরে ধীরে সারা পৃথিবীতে এই ভোটিং বা ইলেকট্রনিক ভোটিং চালু হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষেও ইউরোনিউজ অনুসারে এবছর প্রায় 1 বিলিয়ন মানুষ ভোট কেন্দ্রে ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দিয়েছেন। অপরপক্ষে আমরা দেখতে পাই, ভোট পদ্ধতি থেকে ভোট ফলাফল পর্যন্ত সময়কালে বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটছে। প্রযুক্তির ব্যবহারে এই বিচ্ছিন্ন ঘটনাগুলি আটকানো সম্ভব বলে আমি মনে করি। তাই একটি উন্নত দেশ গঠন এবং সেই দেশের দায়িত্বভার একজন যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য প্রযুক্তি নির্বাচনকে আরো স্বচ্ছ ও সহজলভ্য করে তুলবে বলে আমি মনে করি। নমস্কার।